দীর্ঘ সময়ের ব্যবধানে মুসা আবার সে নদীর কূলের কাছে দাঁড়ালেন। সীমান্ত এগুলের আজাদ রাজ্য, যার অপর প্রান্ত থেকে শুরু। বৃক্ষের ডালে ঝুলছে সে কাঠের ফলক, কিন্তু ঈগল উপত্যকায় এসে মুসার প্রথম দেখা লেখার থেকে এ লেখা ছিল আলাদা। নদী পার হলে সীমান্ত ঈগলের রাজ্য। গাদ্দার আবু আবদুল্লাহর বাদশাহী মেনে নেয়া কোনো ব্যক্তির এ উপত্যকায় প্রবেশের অনুমতি নেই। খ্রিস্টানদের জুলুম থেকে আশ্রয় প্রার্থী যারা, কেবল তারাই এখানে প্রবেশ করতে পারবে। দুশমন গোয়েন্দার শাস্তি হল মৃত্যু। আসরের নামাজের সময় মুসা ঘোড়া থেকে অবতরণ করলেন। গাছের সাথে ঘোড়াটা বেঁধে অজু করলেন নদীর পানিতে। সবুজ শ্যামল ঘাসের উপর দাঁড়ালেন নামাজের জন্য। প্রায় ২৫ জন নওজোয়ান গাছের আড়াল থেকে বেরিয়ে এসে জমা হল মুসার চারপাশে। নামাজ শেষে উঠে দাঁড়ালেন তিনি। জওয়ানদের দিকে ফিরে বললেন, আমি মুসা, তোমাদের আমিরের সাথে দেখা করতে চাই। মুসা, আপনি? এক নওজোয়ান এগিয়ে এসে তাকে ভালো করে দেখে নিয়ে বলল, আপনি বেঁচে আছেন? কিন্তু এতদিন কোথায় ছিলেন? নওজোয়ানের পেরেশানি খুশিতে রূপান্তরিত হল। তোমাদের আমিরকে বলো, তার খিদমতে হাজির হওয়ার অনুমতি চাইছি আমি কি এখানে তার হুকুমের জন্য অপেক্ষা করব? ঈগল উপত্যকায় প্রবেশ করার জন্য গ্রানাডার সিংহের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। নওজোয়ান ছিল এক সংগ্রামী দলের সালার। তার ইশারায় এক সিপাই ঘোড়ার বাঁধন খুলে দিল। বলল, আপনি সওয়ার হন, আমাদের ঘোড়া নদীর ওপারে দাঁড়িয়ে আছে। নদী পেরিয়ে নওজোয়ান এবং আরও ৫০০ সিপাই ঘোড়ায় সাওয়ার হয়ে চলল মুসার সাথে। বাকিরা চলে গেল বৃক্ষের আড়ালে। পার্বত্য অরণ্যের সংকীর্ণ অন্ধকার পথ পেরিয়ে ওরা পৌঁছল এক কেল্লার সামনে। কেল্লার ফটক খোলা, বাইরে কয়েকজন লোক বসা, একজনের হাতে মশাল। মুসা এমনটি আশা করেননি। ঘোড়াসহ মুসা এগিয়ে গেলেন ফটকের কাছে। এক ব্যক্তি ঘোড়ার বাঁক ধরলেন। ঘোড়া থেকে নামলেন মুসা। মশালের আবছা আলোয় তার দিকে নজর করে বললেন, কে? বশির। বশির এগিয়ে এসে আবেগে জড়িয়ে ধরলেন তার গলা। আবেগের আতিশয্যে তিনি বারবার বলছিলেন, আপনি কোথায় ছিলেন এতদিন আমাদের কোনো সংবাদ দেননি কেন? এ তো স্বপ্ন নয়। বশিরের বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে অন্যদের দিকে ফিরলেন মুসা। এক কালো মুখোশধারী হাত প্রসারিত করল তার দিকে। তার সাথে মুসাফাহ করে মুসা বশিরের দিকে চাইলেন। মনসুর বিন আহমদ, বললেন বশির। মুসার দৃষ্টি পড়ল আবু মোহসেনের দিকে। অবাক হয়ে সালারের দিকে তিনি তাকিয়েছিলেন। তার দিকে হাত এগিয়ে মুসা বললেন, আবু মোহসেন, আমায় চিনতে পারোনি? অভ্যাস মতো আবু মোহসেন তার হাত ঠোঁটের সাথে লাগালেন। কেল্লায় ঢুকলেন তারা। প্রশস্ত এক কামরায় বিছানো ছিল দস্তরখান। আপনারা এখনো খাননি? বললেন মুসা। বশির জবাব দিল, আমরা আপনার জন্যে অপেক্ষা করছিলাম। ফটকেও আপনি আমার অপেক্ষায় ছিলেন, কিন্তু আমি যে আসছি আপনি জানলেন কিভাবে? মনসুর বললেন, আমাদের সীমানা থেকে ৪ ক্রোশ দূরে থাকতে সংবাদ পেয়েছি একজন মেহমান আসছেন। মাগরিবের খানিক পরে জেনেছি কে সে মেহমান। সবাই খেতে বসেছেন। মুসার দৃষ্টিতে ভেসে এলো আল জাকল সহ ঈগল উপত্যকায় প্রথম আগমনের দৃশ্য। অরণ্যের সে দাওয়াতের কল্পনায় তিনি করেছিলেন যখন মেজবান ছিলেন বদর বিন মুগিরা। এবার বদরের পরিবর্তে মেহমানদারি করছিলেন মনসুর। মজলিসে নিজেকে অপরিচিত মনে হলো তার। হৃদয়ে অনুভূত হল সীমাহীন বেদনা। বশির আর মানসুরের যথেষ্ট আন্তরিকতা সত্ত্বেও একান্ত একা মনে হলো নিজেকে। বদরের প্রসঙ্গ তুলতে চাইলেন, পারলেন না। মেহমানের খানা শুরু করার অপেক্ষা করছিলেন তারা। আরম্ভ করুন, বললেন বশির। অনিচ্ছাকৃতভাবে এক লোকমা তুলে নিলেন মুসা। ক্ষুধামন্দা হয়ে গেছে তার। মুখে গ্রাস তুলতে গিয়েও থেমে গেল হাত। অশ্রু ভারে ঝাপসা হয়ে এলো নয়ন যুগল। বেদনা ভরা আওয়াজ বেরোলো তার কণ্ঠ থেকে, বদর, বদর। তুলে নেয়া গ্রাস আবার রেখে দিলেন প্লেটে। পেরেশান হয়ে তার দিকে তাকাচ্ছিলেন মেজবানরা। দুহাতে নিজের চেহারা ঢেকে ফেললেন মুসা। যে সংগ্রামীদের সামনে কেঁপে উঠত সিংহের দিল, সারা জীবন যিনি ঝঞ্ঝার সাথে লড়েছেন, খেলেছেন বিজলি নিয়ে, তিনি কাঁদছিলেন এই তর জলসায়। খেলনা হারানো অবোধ বালকের মতো সে কান্না। মাফ করুন, আমার ক্ষুধা নেই। কথা কটা বলে মুসা উঠে পড়লেন দস্তরখান থেকে। মেজবানরা তাকালো পরস্পরের দিকে।
মনসুর বললেন, তোমরা একটু অপেক্ষা করো, এক্ষুনি আসছি আমি। বশির, তুমি আমার সাথে আসতে পারো। আঙ্গিনায় দাঁড়িয়ে আকাশের জলজলে সিতারার দিকে অনিমেষ নয়নে তাকিয়ে রইলেন মুসা। বদর, বদর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন তিনি। মনসুর এগিয়ে তার কাঁধে হাত রেখে বললেন, এ নিরাশা গ্রানাডার সংগ্রামী আজমের মানাই না। গ্রানাডার পরিস্থিতি অত্যন্ত হৃদয় বিদারক, কিন্তু আমাদের হিম্মত হারানো উচিত নয়। ঘাড় ফিরিয়ে তার দিকে তাকিয়ে মুসা বললেন, এ মুহূর্তে গ্রানাডার ব্যাপারে আমি ভাবছি না। মনসুর, তুমি জানো না, ভাঙ্গা প্রাচীর আবার দাঁড় করানো যায়, দ্বিতীয়বার সংস্কার করা যায় দুর্গ, আদমশুমারিতেও বাড়ানো যায় জনতার সংখ্যা, কিন্তু কওমের শিরা উপশিরায় ইমানের আগুন জ্বালানোর পরশমণির জন্ম বারবার হয় না। বদর ছিল এ জাতির জীবন কাঠি, কিন্তু আমরা তাকে লটকে দিয়েছি ফাঁসির মঞ্চে। সে ছিল এই মৃতপ্রায় জাতির শিরায় জীবনের শেষ স্পন্দন। সে ছিল আমাদের তরবারি, যা ভেঙে গেছে। সে ছিল আমাদের মজবুত বাহু, যা কেটে গেছে। সে ছিল আমাদের সূর্য, যা ডুবে গেছে। তাই আজ আমরা অন্ধকারে নিমজ্জিত। কেল্লার বাইরে শোনা গেল অশ্বের ক্ষুরধ্বনি। মনসুর তাকালেন বশিরের দিকে। ইশারা বুঝে কেল্লার ফটকের দিকে রওনা করলেন বশির। মুসাকে বললেন, আপনি ক্লান্ত, ভেতরে আসুন। নীরবে মনসুরকে অনুসরণ করলেন মুসা। পাথরের সিঁড়ি ভেঙে প্রবেশ করলেন দোতলার রুমে। ভেতরে জ্বলছিল মোমের আলো। মনসুরের ইশারায় তিনি আসন গ্রহণ করলেন। কুদরত এক মোজেজা দেখাতে পারলে আরেক মোজেজাও দেখাতে পারেন, বললেন মনসুর। আপনার ব্যাপারে আমরা ছিলাম নিরাশ। আপনার প্রত্যাগমনে বুঝেছি ধোঁকা দেয়া যায় না আমাদের লোকদের। মুসাকে যেভাবে আমরা পেলাম, বদরকে সেভাবে পাওয়া কি সম্ভব নয়? আপনার মতো তিনিও কি আত্মগোপন করতে পারেন না? আশান্বিত হয়ে মুসা চাইলেন মনসুরের দিকে, কিন্তু আবার নিরাশ হয়ে বললেন, পরিস্থিতি আমার মতো তোমায়ও কবি হতে বাধ্য করেছে। সারা পথ হৃদয়কে মিথ্যা প্রবোধ দিয়েছি। বদর বেঁচে আছে। আবু আবদুল্লাহ যাকে কতল করেছে, হয়তো সে অন্য কেউ, অথবা নিহত না হয়ে সে হয়েছে আমার মতোই বন্দী। তোমাদের দস্তরখানে যখন বসেছি, দৃষ্টি ছিল দরজার দিকে। কুদরতের মজেজা দেখার জন্য আমি ছিলাম পেরেশান। তোমরা যখন খেতে বললে আমায়, আশায় নিভু নিভু দ্বীপও নিভে গেল। বদরের স্থান শূন্য, আমি তা বরদাস্ত করতে পারিনি। আমি এসেই বদরের প্রসঙ্গ তুললে দস্তরখানে বসে বাল সুলভ আচরণ করতাম না। মৃত নয়, জীবিত ভেবেই তার জন্য প্রতীক্ষা করেছি। নিজে কিছু বলার চেয়ে আপনার মুখে শুনতে চাইছিলাম। মনসুর, জীবন মৃত্যুর রহস্য আমার কাছে অনুদ্ঘাটিত নয়। মৃতের স্মরণ আমায় ব্যথা দেয় না, কিন্তু বদরকে সব সময় দেখেছি পর্বতে, অরণ্যে আর লড়াইয়ের ময়দানে। আমাদের দোস্তির সময়কাল ছিল সংক্ষিপ্ত, তবু আমি অনুভব করছি সে ছিল আমার অতি আপন, আমার অস্তিত্বের এক অংশ। কারো পদধ্বনি শোনা গেল দরজায়। চেহারায় অর্থবোধক মৃদু হাসির রেশ টেনে মনসুর বললেন, বদরকে এক্ষুনি দেখতে চান আপনি? বিমূঢ়ের মতো মনসুরের দিকে তাকিয়ে রইলেন মুসা। আচানক তার অনুভূতিরা একত্রে দুচোখে কেন্দ্রীভূত হয়ে এলো। আপাদমস্তক লৌহ বর্মাচ্ছাদিত বদর দাঁড়িয়ে আছেন তার সামনে। কিছুক্ষণ নীরব নিস্পন্দ বসে রইলেন মুসা। ধীরে ধীরে স্বাভাবিক হলো তার দিলের স্পন্দন। কাঁপতে লাগলো ঠোঁট দুটো। চিৎকার দিয়ে তিনি বললেন, বদর, বদর। বদর পা বাড়ালেন সামনে। মুসা উঠে এসে জড়িয়ে ধরলেন তাকে। বললেন, বদর, তুমি বেঁচে আছো? বেঁচে আছো তুমি? আমার হৃদয় আমাকে ধোঁকা দেয়নি। বন্ধু আমার, আমার সাথী, আমার বাহু। বদরের নয়ন যুগলে জমা হলো অশ্রুবিন্দু, কিন্তু তিনি ছিলেন নীরব। পরস্পর বসলেন সামনাসামনি। মুসা বললেন, মনসুর, তোমরা দুজনই জালেম। প্রথমেই কেন বলনি আমায়? আপনি কি ভেবেছেন এতদিন গোপন থেকে কোনো সাজা আপনি পাবেন না? বদরকে জিজ্ঞেস করুন আপনার জন্য তিনি কত পেরেশান ছিলেন। আপনাকে হয়রান করার ইচ্ছা আমাদের ছিল না। এইমাত্র বাইরে থেকে এলেন বদর। আগে বলে দিলে অপেক্ষার প্রতিটি মুহূর্ত হতো বরদাস্তের বাইরে। বশির কামরায় ঢুকে বলল, দস্তরখানে আপনাদের জন্য অপেক্ষা করা হচ্ছে, আসুন। মুসার দিকে তাকিয়ে বদর বললেন, চলুন আপনারা, লেবাস পাল্টিয়ে আমি আসছি। খাওয়া শেষ। বদর, মুসা, মনসুর, বশির এবং আবু মহসেন ফিরে এলেন পূর্বের সে কামরায়। তাদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা চলল।
দীর্ঘ সফর শেষে মুসা পৌঁছেছেন এখানে। অনেক দূরের চৌকি থেকে কেল্লায় পৌঁছতে 3 বার ঘোড়া বদল করেছেন বদর, কিন্তু এই অভাবিত মোলাকাতের ক্লান্তি বা নিদ্রার রেশ ছিল না কারো। অতীতের কাহিনী বর্ণনা করলেন দুজন, বর্তমান ভবিষ্যৎ নিয়ে এরপর আলোচনা চলল। আবু মহসেনকে কতক প্রশ্ন করে মুসা বললেন, কয়েদখানা থেকে রেহাই পেয়ে ব্যবসায়ের বেশে গ্রানাডা গিয়েছিলাম। 2 দিন মাত্র ছিলাম। আমার ধারণা জিল্লতির মত থেকে বাঁচার জন্য জনগণ আমাদের সঙ্গ নেবে। ফার্ডিন্যান্ডের ব্যাপারে কেউ আর ভুলের মধ্যে নেই। বিভিন্ন শহর থেকে প্রায় 4 লাখ সংগ্রামী গ্রানাডা প্রবেশ করেছে। তাদের জুলুমের কাহিনী শুনে মানুষের মনে এ ধারণা বদ্ধমূল হয়েছে যে আবু আবদুল্লাহ ফার্ডিন্যান্ড ফৌজের জন্য গ্রানাডার দুয়ার খুলে দিলে মালাকা অথবা অন্যান্য শহরের মুসলমানদের থেকে ভিন্ন হবে না তাদের দুরবস্থা। শহরের প্রতিটি রাস্তায় স্বেচ্ছাকর্মীরা পাহারা দিচ্ছে। আল হামরার ফটকে আবু আবদুল্লাহর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে রাত দিন। আমার মনে হয় আবু আবদুল্লাহ জনতার আবেগকে মূল্যহীন ভাবলেও ফৌজ থাকবে জনগণের সাথে। গাদ্দারের দলও অনুভব করছে ফার্ডিন্যান্ড ফৌজের জন্য তাদের মহলগুলো খালি করে দিতে হবে। তারা ভেবেছিল আবু আবদুল্লাহর হুকুমত আর ফার্ডিন্যান্ডের সাহায্যে জনগণকে 2 হাতে লুটবে, কিন্তু এখন তাদের আশঙ্কা গ্রানাডা ফার্ডিন্যান্ডের কবজায় চলে গেলে তাদেরকে নির্দয় এবং বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তারিফের এক সঙ্গী আবু আবদুল্লাহকে তার শেষ পয়গাম পৌঁছে দিয়েছে। তারা অনুভব করেছে ফার্ডিন্যান্ডের লোকেরা তারিফের মতো লোককে যদি কতল করতে পারে তবে নিজের ব্যাপারে কারো ভুল ধারণা থাকা উচিত নয়। আমার বিশ্বাস গ্রানাডায় হামলা করতে ফার্ডিন্যান্ড দেরি করবে না। সময় সংকীর্ণ, এখন অনেক কিছুই করতে হবে আমাদের। ফার্ডিন্যান্ডের ফৌজ মালাকা থেকে রওনা হয়ে গেছে। আজ দুপুরে এই সংবাদ আমি পেয়েছি, বললেন বদর। পেরেশান হয়ে মুসা বললেন, তাহলে অনতিবিলম্বে আমাদের গ্রানাডা পৌঁছা উচিত। আমার মনে হয় গ্রানাডার লোকের ব্যাপারে এখন আপনি ভুলের মধ্যে রয়েছেন। যখন ভাবতাম ইজ্জতের জিন্দেগি হাসিলের জন্য ওরা আমাদের সাথে থাকবে, সে ছিল সুধারণা, কিন্তু এখন ওরা জিল্লতির মত থেকে বাঁচতে চাইছে। আমি মনে করি মৃত্যু ছাড়া তাদের জন্য কোনো পথ যখন থাকবে না, ইজ্জতের মতকে প্রাধান্য দেবে। ফার্ডিন্যান্ডের বিরুদ্ধে সম্ভবত এ আমাদের প্রথম লড়াই। কওমের পুরনো গাদ্দার এবং ভীতিরব যাতে আমাদের সাথে অংশ নেবে। আর এ পবিত্র সংগ্রামের জন্য আবু আবদুল্লাহর পবিত্র হাতে হাত রাখছেন আপনি। চঞ্চল হয়ে মুসা বললেন, আবু আবদুল্লাহর জন্য নয়, গ্রানাডার জন্য এসেছি আপনার কাছে। গ্রানাডার ব্যাপারে আমি ভুল করতে পারি, কিন্তু আপনার ব্যাপারে কোনো ভুল ধারণা আমার নেই। আমি এখানে না এলেও গ্রানাডাবাসীর সাহায্যে পৌঁছে যেতেন আপনি। কিছু সময় চুপচাপ ভাবলেন বদর। দাঁড়িয়ে গরাদের ফাঁকে ঝুঁকে দেখতে লাগলেন নিচের দিকে। তার পিঠ ছিল মুসার দিকে। বদর, এই পরিস্থিতিতে গ্রানাডার 4 দেয়ালের হেফাজত করতে পারবো না, এ ধারণা না হলে এক পরিচয়হীন সিপাহের মতো তোমার সংগ্রামী দলে সামিল হয়ে যেতাম। কিন্তু আমার বিশ্বাস তোমার সাহায্য পেলে এ লড়াই আমরা জিতব। 1 লাখেরও বেশি স্বেচ্ছাকর্মী গ্রানাডা থেকেও ভর্তি করা যাবে। আচানক মুসার দিকে ফিরে বদর বললেন, আপনি জানেন গ্রানাডা রক্ষা করার জন্য চরম কোরবানি দিতেও কুণ্ঠিত হয়নি, কিন্তু অতীত ঘটনা আমায় ভাবতে বাধ্য করেছে। গ্রানাডাকে কি আমরা রক্ষা করতে পারব? আমাদের এত কোরবানি কোনো ফল দেবে কি? এখন ভাবছি গ্রানাডাকে আমাদের শেষ ঘাঁটি মনোনীত করলে আগাম কোরবানি ব্যর্থ হবে না তো? ভাঙ্গা প্রাচীর কখনো মেরামত করতে পারবো আমরা? উপড়ে যাওয়া বৃক্ষের পাদমূলে কি বর্ষণ করব আমাদের খুন? আমার কথাগুলো তিক্ত, কিন্তু রূঢ় বাস্তবতার ভয়ঙ্কর চেহারা হৃদয়গ্রাহী শব্দের পর্দায় লুকানোর চেষ্টা করা নিরর্থক। স্বীকার করছি গ্রানাডার জনগণ অতীতের ভুল বুঝতে পেরেছে। প্রতিশোধ স্পৃহা টকবক করছে তাদের দিলে। হয়তো তারা লড়াইও করবে, কিন্তু বদকিসমত তাদের আমির এখনও আবু আবদুল্লাহ। ওরা আজও ক্ষমতায় অধিষ্ঠিত, যাদের গাদ্দারি আমাদের শানদার বিজয়গুলোকে পরাজয়ে পরিবর্তন করে দিয়েছে। গ্রানাডাবাসীর কাঁধে সেই শবদেহ কয়েক বছর পূর্বেই যাদের দাফন করা জরুরি ছিল। তুমি বলছো আল হামরার ফটকে লোকেরা মিছিল করছে রাত দিন। তাদের মকসুদ কি এই নয় মহল থেকে বেরিয়ে আবু আবদুল্লাহ তাদের নেতৃত্ব দিক? তাদের কি বলবো? লড়াইয়ের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য তারা কাঁধে তুলে নিয়েছে গলিত লাশ। মুসা, আল হামরার ভিত তুলতে
ঘাম আর খুন ব্যয় করেছেন আমাদের পূর্বপুরুষরা। তা আজ আবু আবদুল্লার মতো গাদ্দারের আশ্রয় কেন্দ্র। আল্লাহর দিকে চেয়ে গ্রানাডাবাসীকে বলো সে প্রাচীর ভেঙে ফেলুক। কওমের গাদ্দারের গলা পর্যন্ত তাদের হাত পৌঁছাতে যদি বাধা হয় আলহামরার কপাট, সে কপাট উপড়ে ফেলো। মুর্দার দল যদি ক্ষমতার মসনদ আঁকড়ে রাখে, মসনদ সহ দাফন করে দাও তাদের। আমায় ভুল বুঝো না, কোনো বাদশার জন্য নিষ্কষিত হয়নি আমাদের শমশির। আবুল হাসানের ডাকে এজন্য আমরা সাড়া দিয়েছিলাম। গোলামি থেকে নাজাত দেওয়ার অঙ্গীকার তিনি করেছিলেন, কিন্তু আমাদের ব্যর্থতার কারণ ছিল ময়দানে যুদ্ধ করার পূর্বে গ্রানাডাকে মুনাফিক মুক্ত করার প্রয়োজন অনুভব করেননি তারা। সুযোগ পেয়েছিলেন আলজাগল, কিন্তু তিনি ভাতিজাকে ফাঁসি কাস্টে না ঝুলিয়ে লোসার গভর্নর করে দিলেন, আর সে ফার্ডিন্যান্ডের হাওলা করে দিল শহর। আবু মোহসেনকে জিজ্ঞেস করুন, গ্রানাডাবাসীর নেতৃত্বের সুযোগ সেও পেয়েছিল, কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি করল সেও। স্বেচ্ছাকর্মীদের ফৌজ তৈরি করে নেতৃত্ব সঁপে দিল আবু আবদুল্লার হাতে। তার সাথে গাদ্দার দল পৌঁছে গেল ময়দানে। বিজয় রূপ নিল পরাজয়। মুসা, সংগ্রামের দাওয়াত নিয়ে এলে নিরাশ হবে না, কিন্তু এত সব ঘটনার পরও কি আবু আবদুল্লাহ এবং তার সঙ্গীদের বোঝা বয়ে বেড়ানো আমাদের জন্য জরুরি? নিশ্চিন্ত থেকেও সয়লাবের সামনে কোনো চোখ বন্ধ করার পাত্র আমরা নই, কিন্তু খড়ের কিস্তিতে আরোহণ করার চেয়ে নিজের শক্তির ভরসাই করব। বালির বাঁধে আশ্রয় নিয়ে নিজেদের আর ধোঁকা দেব না। তুমি বলছো ক্ষমতার মসনদ বিপদাপন্ন দেখেই আবু আবদুল্লাহ এবং তার সঙ্গীরা জনগণের পথে আসবে। ফার্ডিন্যান্ড আগামীকাল যদি নিশ্চয়তা দেন তোমার মসনদ বিপদাপন্ন নয়, জনতার কাঁধে সাওয়ার হয়ে জাতির খুন চোষার এজাজত তোমায় দিচ্ছি। কওমকে ছেড়ে দেবে না, এ কি নিশ্চয়তা আছে? যতদিন ওরা বেঁচে থাকবে গ্রানাডার জীবন হবে সংকটাপন্ন। তার জিন্দেগি আমি বাড়াতে দিতে চাই না। আমি কিছু বলতে চাইছিলাম, বলেছি। এরপরও হুকুম হলে আমি হাজির হবে আমার তামাম সিপাই। আবার এসে আসন গ্রহণ করলেন বদর। মাথা নিচু করে অনেকক্ষণ ভাবলেন মুসা। বললেন, ফার্ডিন্যান্ড গ্রানাডা হামলা করছে জানেন আপনি? আল্লাহ সাক্ষী, এ মুহূর্তে মুসলমানদের শেষ আশ্রয় কেন্দ্রটাকে বাঁচানোই আমার সামনে বড় সমস্যা। এখন আবু আবদুল্লাহ সম্পর্কে ভাববার সময় নয়। সময় মতো এসব গাদ্দারদের আমরা শায়েস্তা করব। আপনি কি মনে করেন যাদের কারণে আমার কওমের হাজারো নারীর সতীত্ব লুণ্ঠিত হয়েছে, তাদের জন্য দরদ উছলে পড়বে আমার? কিন্তু একদিকে দুশ্মন আমাদের দিকে খঞ্জর তাক করে দাঁড়িয়ে আছে, অপরদিকে এসব নাদানের দল। এদের দিকে নজর দিলে দুশ্মনই লাভবান হবে। আল্লাহ না করুন ফার্ডিন্যান্ড গ্রানাডা দখল করে নিলে চিরদিনের জন্য আমরা নিঃশেষ হয়ে যাব। বদর, হাজার হাজার নারীর সতীত্ব রক্ষার প্রশ্নই এখন আমাদের কাছে বড়। খ্রিস্টানদের পিছু হটিয়ে দিলে এ মুনাফিকদের সামনে খোলা থাকবে মাত্র দুটো পথ, হয় কওমের সাথে আসবে, নতুবা পিষে যাবে কওমের বিপ্লবী কাফেলার পদতলে। ভোরে আমি গ্রানাডা যাচ্ছি। ফার্ডিন্যান্ডের রোখ গ্রানাডার দিকে হলে অল্প কদিনেই গ্রানাডাবাসীর প্রতিরোধ শক্তি আপনি আঁচ করতে পারবেন। নিরাশ হলে বুঝব পর্বত ঘেরা অরণ্যই আমাদের জন্য গ্রানাডার চেয়ে শ্রেষ্ঠ আশ্রয়। আমি চলে আসব আপনার কাছে। দুশ্মনের সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করার ফয়সালা যারা করেছে তারাও থাকবে আমার সাথে। আপনি জানেন, দুশ্মনের বিরুদ্ধে আপনার তরবারি কোষমুক্ত হলে আমাদের তলোয়ারও খাপে আবদ্ধ থাকবে না। গ্রানাডার কেউ শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করার ফয়সালা করে থাকলে এখানে আসার পরামর্শ তাদের দেবেন না। নিরাশ হয়েই তারা শুধু এখানে আসবে, আর নৈরাশ্যের স্থান এখানে নেই। নিজের স্থানে মজবুত হয়ে থাকলে শুধু আমিই নই, সমগ্র বিশ্বের প্রতিটি মুসলিম পৌঁছবে তাদের মদদে। আবু আবদুল্লাহ এবং তার সঙ্গীদের ব্যাপারে আবারও বলবো, পরিস্থিতি তাদের ব্যাপারে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়ার অনুমতি না দিলেও কড়া নজর রাখবেন। আপত্তি না হলে আবু মোহসেনকে সাথে নিয়ে যেতে চাই। কি আপত্তি থাকবে আমার? আমাদের যাকে ইচ্ছা সাথে নিতে পারেন। পরদিন ভোর ফজর নামাজের পর মুসা এবং আবু মোহসেনকে বিদায় দিলেন বদর ও তার সঙ্গীরা। গ্রানাডা অবরোধ করে রেখেছিলেন ফার্ডিন্যান্ড। তার অসংখ্য ফৌজ বারংবার শহরে হামলা করছিল, কিন্তু তীর বৃষ্টির কারণে বাধ্য হচ্ছিল পিছু হটতে। ফার্ডিন্যান্ড আর তার ফৌজ ছিল শক্তির নেশায় বিভোর। মামুলি ক্ষতির পরোয়া না করে অবরোধ ধরে রাখল তারা।
খ্রিস্টানদের আগমন সংবাদে আশপাশের লোকালয়ের বাসিন্দারা আশ্রয় নিয়েছিল শহরে। ফার্ডিন্যান্ডের সিপাহীরা তাদের সবুজ ক্ষেতের ফসল আর বাগ বাগিচা ধ্বংস করে দিল, চুরমার করে দিল সব বাড়িঘর। শহরবাসীর নেতৃত্ব দিচ্ছিলেন মুসা। তার জীবন সঞ্জীবনী বক্তৃতায় নতুন চেতনার উন্মেষ ঘটেছিল গ্রানাডাবাসীর মধ্যে। কওমের আর সবার মতো আবু আবদুল্লাহ এবং তার সঙ্গীরা মুসাকে নেতা হিসাবে মেনে নিয়েছিল। আবু আবদুল্লাহর অতীত অপরাধ ভুলে গেল কওম। ওলামা, ছাত্র, বুদ্ধিজীবী আর সর্দাররা একযোগে ফার্ডিন্যান্ডের বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা করল। আবেগে উদ্বেলিত নওজোয়ানরা ফার্ডিন্যান্ডের গোয়েন্দা হওয়ার অপরাধে কয়েকজন প্রখ্যাত সর্দারকে লটকে দিল ফাঁসিতে। ফার্ডিন্যান্ডের ধারণা ছিল রসদ ফুরিয়ে এলে বাধ্য হয়ে শহরবাসী হাতিয়ার সমর্পণ করবে। একদিন সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত, শহরের সব কটা ফটক খুলে বেরিয়ে এসে হামলা করল মুসলমানরা। ফার্ডিন্যান্ড ফৌজ ঘুম থেকে উঠছিল তখন। এতটা ফার্ডিন্যান্ড আশা করেননি। দেখতে দেখতে 4000 খ্রিস্টানকে মওতের দুয়ারে পৌঁছে দিল মুসলমানরা। ততক্ষণে পরীক্ষায় বসে গেছে ফার্ডিন্যান্ডের তীরন্দাজ। পদাতিক আর সাওয়ারদেরও তড়িঘড়ি সংগঠিত করে নিলেন ফার্ডিন্যান্ড। 1000 যানবাজ নিয়ে শহরের পশ্চিম ফটক দিয়ে বেরিয়ে হামলা করলেন মুসা। ছিন্ন ভিন্ন করে দিলেন দুশ্মনের কতক সারি। তীরন্দাজদের সামনের পরীক্ষা দখল করে নিলেন তিনি। দক্ষিণের ফটক দিয়ে বেরিয়ে এলো আবু আবদুল্লাহ। গ্রানাডার কাঠের পুতুল বাদশাহ নেজাবাজি আর শাহ সাওয়ারিতে পূর্বসূরিদের ভুলেননি। দুশ্মন ফৌজের সিপাহীরা বলতে বাধ্য হলো এ কথা। দুপুর পর্যন্ত লড়াই করে পিছু হটল ফার্ডিন্যান্ডের ফৌজ। কিন্তু তৃতীয় প্রহরে তীরন্দাজদের শেষ পরীক্ষার পেছনে সাওয়ার আর পদাতিকদের সংহত করলেন ফার্ডিন্যান্ড। এবার আর সামনে এগোতে পারল না গ্রানাডার লস্কর। তীর দুই দলের মাঝে বাধার সৃষ্টি করল। পদাতিক ফৌজ যথেষ্ট ছিল আবু মুসার, কিন্তু আম হামলার হুকুম দিলেন না তিনি। শহর রক্ষার জন্য চারপাশে পরীক্ষা তৈরি করেছিল তার তীরন্দাজরা। সাওয়ারদের ছোট ছোট দল এগিয়ে দুশ্মনকে হামলা করে আবার ফিরে আসত। চরম ক্ষতির সম্মুখীন হয়েও ফার্ডিন্যান্ড পেরেশান হলেন না। তার ধারণা, খুদ পিপাসা শহর থেকে বেরিয়ে আসতে মুসলমানদের বাধ্য করেছে। দু একদিন পর তাদের শেষ প্রতিরোধ শক্তিটুকুও নিঃশেষ হয়ে যাবে। জবাবি হামলা না করে সিপাহীদের আত্মরক্ষামূলক হামলা করার হুকুম দিলেন তিনি। জোহর নামাজের পর শহরের চারপাশে আবু মুসা ফৌজ সুসংহত করলেন। চূড়ান্ত হামলার জন্য প্রস্তুত হতে বললেন সালারকে। বললেন, শহরের বুর্জ থেকে নকিব সময় মতো আওয়াজ করবে। আওয়াজ শুনেই হামলা করবে দুশ্মনকে। এ হামলার ব্যাপারে অভিজ্ঞরা আশাবাদী ছিলেন না, বরং একে মনে করতেন আত্মহত্যার নামান্তর। সরাসরি দুশ্মনের পরীক্ষায় হামলা করা ছিল বিপজ্জনক। তদুপরি ফার্ডিন্যান্ডের সাওয়ার ছিল মুসার চেয়ে কমপক্ষে 8 গুণ বেশি। যেসব পদাতিকদের উপর নির্ভর ছিল মুসার শক্তি, এ হামলায় খুব একটা কাজে আসবে না তারা। কিন্তু মুসার প্রতি জনতার ছিল প্রগাঢ় আস্থা। তার ইশারায় আগুনে ঝাঁপিয়ে পড়তেও কুণ্ঠিত হতো না কেউ। ফৌজকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে শহরের দেউড়িতে ঢুকলেন মুসা। ঘোড়া থেকে নেমে প্রাচীরের উপর উঠে দাঁড়ালেন তিনি। প্রতিটি দরজার বুরুজে দাঁড়িয়ে দৃষ্টি বুলালেন দূর দিগন্তে। অপসৃয়মান সূর্যকিরণ নিরাশা বাড়িয়ে দিল তার। প্রাচীরের উপর দিয়ে ছুটে এক বুর্জ থেকে আরেক বুর্জে পাহারাদারদের প্রশ্ন করছিলেন, এখনো কিছুই দেখনি তোমরা? পাহারাদারদের নেতিবাচক জবাব পেয়ে সান্ত্বনার জন্য দূর দিগন্তে চলে যেত তার দৃষ্টি। অপরদিকে ফার্ডিন্যান্ড বিশপকে বলেছেন, পবিত্র পিতা, দোয়া করুন দুশ্মন যেন হামলার সংকল্প পাল্টে না ফেলে। আপনার দোয়া কবুল হলে লড়াই খতম হবে আজই। মেরির মূর্তির সামনে নতজন হয়ে দোয়া করতে লাগলো বিশপ। শহরের উত্তর ফটকের সিঁড়িতে আরোহণ করলেন মুসা। ওপর থেকে ভেসে এলো পাহারাদারদের আওয়াজ। দিক চক্রবালে দেখা যাচ্ছে মেঘের মতো, সম্ভবত ফৌজ আসছে। ছুটে বুর্জে পৌঁছলেন মুসা। দূর দিগন্তে তাকিয়ে চিৎকার দিয়ে বললেন, সে এসে গেছে, এসে গেছে আমাদের ইগল। আল্লাহ আজ আমাদের বিজয় দিয়েছেন। মেঘপুঞ্জের মতো সাওয়ার দেখা দিতেই কৃতজ্ঞতার অশ্রু ঝরে পড়ল মুসার চোখ থেকে। নিচের দিকে তাকিয়ে তিনি চিৎকার করে বললেন, হুঁশিয়ার! পাঁচিলে দাঁড়িয়ে থাকা নকিবরা মুহূর্ত মাঝে সিপাহ সালারের আওয়াজ পৌঁছে দিল সিপাহীদের কানে। নেজা বুলন্দ করল সাওয়াররা। পদাতিকদের হাতে চলে এলো শানিত কৃপান। মুসার মুখ থেকে বেরিয়ে এলো, আগে বাড়ো! প্রাচীরের প্রতিটি কোণ থেকে নকিবরা গর্জে উঠল।
আগে বাড়ো। মুসা ছুটে বেরিয়ে সাওয়ার হলেন। অপরদিকে ফার্ডিন্যান্ড বিশপকে বলছিল, আপনার দোয়া কবুল হয়েছে, দুশ্মনের দুয়ারে ধর্ণা দেওয়ার দরকার নেই, ওরা নিজেরাই ছুটে আসছে মওতের কোলে। অস্তগামী সূর্য দেখছিল হেলাল আর ক্রুশের আরও একটি তুমুল সংঘর্ষ। তীর বৃষ্টির মধ্যে এগিয়ে গেল গ্রানাডাবাসী। সাওয়ারদেরকে হামলার হুকুম দিল ফার্ডিন্যান্ড। প্রচণ্ড লড়াই চলল দু দলে। মুসা, আবু আবদুল্লাহ এবং আবু মহসেন সাওয়ার দলের কমান্ড করছিলেন শহরের 3 দিক থেকে। ওদের পদাতিক ফৌজ অধিকার করে নিয়েছিল ফার্ডিন্যান্ডের তীরন্দাজদের পরীক্ষাগুলো। উত্তরের ফটক থেকে দুশ্মনের বুচ্ছ ভেদ করে এগিয়ে গেলেন মুসা। ঘোড়া ছুটিয়ে ফার্ডিন্যান্ড চিৎকার করে বললেন, একজন সাওয়ারকেও শহরে ফিরে যাওয়ার মৌকা দেবে না। দুশ্মনের বুচ্ছ ভেদ করে 500 সাওয়ার নিয়ে মুসা গায়েব হয়ে গেলেন এক বাগানের ঘন বৃক্ষের আড়ালে। ফার্ডিন্যান্ডের ফৌজ তাদের ফিরে আসার অপেক্ষা করতে লাগলো, কিন্তু অপর দিক থেকে দুশ্মন ফৌজের পেছনে আঘাত হানলেন তিনি। এর সাথে উত্তর দিক থেকে এগিয়ে এলো এক নতুন ফৌজ। মুসা আর আবু মোহসেন ছাড়া যাদের পরিচয় কেউ জানত না। গ্রানাডাবাসীর সাহায্যে পৌঁছে গেছেন সীমান্ত ঈগলের সংগ্রামীরা। 3000 ফৌজ নিয়ে দুশ্মনের পেছন থেকে হামলা করলেন বদর। দুশ্মনের সারি ছিন্ন ভিন্ন হয়ে গেল মুহূর্তে। সন্ত্রস্ত হয়ে ফৌজকে ডানে সরে যাওয়ার হুকুম দিলেন ফার্ডিন্যান্ড। ততক্ষণে পেছন থেকে মুসা হামলা করে দিয়েছে তাদের উপর। ফার্ডিন্যান্ডের সামনে বদরের সাওয়ার আর পেছনে মুসার জানবাজ সংগ্রামী। তৃতীয় দিকে ফার্ডিন্যান্ডের ফৌজ আবু আবদুল্লার ফৌজকে পিছু হটিয়ে দিয়েছে। কিন্তু এখানেও খ্রিস্টানরা অযাচিত মুসিবতের সম্মুখীন হল। আচানক তাদের পেছন থেকে বেরিয়ে এলো 2000 সাওয়ার। গোধূলির ম্লানিমায় খ্রিস্টানরা ভাবল তাদের সাহায্যে পৌঁছে গেছে, কিন্তু নবাগতরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হামলা করল। বিচ্ছিন্নভাবে বামে হটতে লাগলো খ্রিস্টান ফৌজ। আবু আবদুল্লার নেতৃত্বে শহরের দিকে পিছু হটে সাওয়ার পরিবর্তিত পরিস্থিতি অনুভব করে পাল্টা হামলা করল। চারদিক থেকে সরে এসে শহরের একদিকে জমা হলো ফার্ডিন্যান্ডের ফৌজ। তাদের ডান বামে বদর আর মনসুরের সাওয়ার, পিছনে মুসার জানবাজ, আর সামনে গ্রানাডার বাকি ফৌজ লড়ছিল আবু আবদুল্লাহ আর আবু মোহসেনের নেতৃত্বে। আর একদিকে ছিল শহর রক্ষার জন্য শান্ত সমাহিত নদী। শুক্লা দ্বাদশী, জ্যোৎস্নায় প্লাবিত হয়ে আছে চরাচর। লড়াইয়ের তেজ কমল না বিন্দুমাত্র। ধীরে ধীরে পিছু হটতে লাগলো ফার্ডিন্যান্ডের ফৌজ। মুসার স্বল্প সংখ্যক ফৌজ পেছন থেকে তাদের পথ রোধের জন্য যথেষ্ট ছিল না। ঘোড়া নিয়ে মনসুর তাদের চারপাশ ঘুরে পিছন দিকে হাজির হলেন। মুসাকে বললেন, জলদি এখান থেকে আপনার ফৌজ সরিয়ে নিন। কিন্তু আমার মনে হয় এখানে না হটে আরও কিছু ফৌজ নিয়ে এলে ভালো হয়। ডানে বামে চক্কর দিয়ে ওরা এখানে পৌঁছতে পারে। যদি আমরা ওদের ঠেলে শহরের দিকে নিয়ে যেতে পারি, তবে শহর রক্ষাকারী তীরন্দাজদের আওতায় এসে যাবে ওরা। কিন্তু যদি তারা শহরে প্রবেশ করে, ফটক বন্ধ করার হুকুম দিয়েছি আমি। আপনার এ পরামর্শ মন্দ নয়, কিন্তু শহর রক্ষাকারী ফৌজ এত শীঘ্র পিছনে নিয়ে আসা যাবে না। দুশ্মনদের সাওয়ার আমাদের চেয়ে অনেক বেশি। ডানে বায়ে ঘুরে বেরোতে চাইলে চরম ক্ষতি ছাড়া ওদের আমরা রুখতে পারবো না। বিতর্কের সময় এখন নয়। আপনি দেরি করলে দুশ্মন আমাদের বড় এক চাল ধরে ফেলবে। বহুত আচ্ছা, আপনার চিন্তাধারার সাথে বদর একমত হলে এখান থেকে ফৌজ হটাতে কোনো আপত্তি নেই আমার। একই মস্তিষ্কে ভাবি আমরা দুজন। এ ক্ষেত্র ছেড়ে অন্যত্র চলে যান আপনারা এক্ষুনি, অন্যথায় হুঁশিয়ার হয়ে যাবে দুশ্মন। খানিক পিছু হটে দুশ্মনের পিছপা হবার জন্য ময়দান খালি করে দেবেন। এক ফায়সালামূলক পরিবেশে পৌঁছেছে লড়াই। 3 দিক থেকে আক্রান্ত হয়ে পিছু হটছে দুশ্মন। সংরক্ষিত ফৌজ ময়দানে নিয়ে আসতে পরিস্থিতি ফার্ডিন্যান্ডকে বাধ্য করেছে। ওরা বাইরে তাঁবুর হেফাজত করছিল। খ্রিস্টানদের নড়াচড়া বলছে ওদের পা মজবুত হচ্ছে আরও একবার। আচানক লড়াইয়ের ময়দান থেকে খানিক দূরে বাগানের ঘন বৃক্ষের আড়াল থেকে বেরিয়ে এলো সীমান্ত ঈগলের তাজাতম এক সংগ্রামী দল। 100-র কাছাকাছি লোকগুলোর হাতে ছিল জ্বলন্ত মশাল। লড়াইয়ের ময়দান নয়, ওদের গতি ছিল দুশ্মনের সেনা ছাউনির দিকে। ছাউনি হেফাজতকারীদের বিরাট অংশ চলে এসেছিল ময়দানে। অল্প কজন সেপাই রসদ আর খিমা বাঁচানোর চেষ্টা করল, কিন্তু সাওয়াররা বিদ্যুৎ গতিতে ছাউনির একদিক দিয়ে প্রবেশ করে খিমায় আগুন লাগিয়ে বেরিয়ে গেল অপর দিক দিয়ে। মুহাফেজরা তৈরি না হতেই পিছন দিক থেকে বেরিয়ে এলো মশালধারীদের আর এক দল। কার্ডিজের বিশপ প্রায় 30 জন পাদ্রী নিয়ে এক খিমায় ক্রুশের বিজয়ের জন্য
নতজানু হয়ে প্রার্থনা করছিল মেরির মূর্তির সামনে। পাহারার দ্বারা চিৎকার জুড়ে দিল বাইরে, মোকাদ্দাস বাপ, খিমায় আগুন লেগেছে। তাঁবু ছাড়াও শুকনো ঘাসের স্তূপে আগুন লাগায় আগুনের লেলিহান আলো পৌঁছল ময়দান পর্যন্ত। খ্রিস্টান ফৌজের সিপাইরা সালার এবং সালার সিপাহ সালারের হুকুমের অপেক্ষা না করে ছুটল খিমার দিকে। সাথে সাথে বদরের সব সাওয়ার ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। পিছু হটে যাওয়া ফৌজের জন্য ছাউনির চারপাশে জ্বলতে থাকা তাঁবুর মাঝে কোনো আশ্রয় ছিল না। আগুনের আলোয় ধাওকারীরা তাদের হত্যা করতে লাগলো ঘেরাও করে। তাঁবুর রশিতে পেঁচিয়ে পড়তে লাগলো ভীত সন্ত্রস্ত ঘোড়াগুলো। ফার্ডিন্যান্ডের হুকুমে বেজে উঠল পিছু হটার বিগল। বেঁচে যাওয়া ফৌজ পালাতে লাগলো খিমা ছেড়ে। পদাতিক ফৌজকে রসদ হেফাজতের হুকুম দিলেন মুসা। পশ্চাদাপন করতে বললেন সাওয়ারদের। দুশ্মনকে ডানে বামে ঘিরে রেখেছিল বদর আর মনসুর। গ্রানাডার ফৌজ ছিল তাদের পশ্চাতে। ফার্ডিন্যান্ড ফৌজের জন্য খোলা রইল সামনের রাস্তা। দুশ্মনকে প্রায় 30 ক্রোশ ধাওয়া করে মুসার নিকটে এসে বদর বুলন্দ আওয়াজে বললেন, এখান থেকে খানিক দূরেই এক নদী, আপনার সিপাইদের থামিয়ে দিন। আমাদের চূড়ান্ত আঘাতের আওতায় এসেছে দুশ্মন। তীরন্দাজ সাওয়ারদের এগিয়ে যেতে দিন। দুশ্মন খুব শীঘ্রই ফিরে আসবে।